হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে বাসি রান্নাঘরে কটা বাসন ছিল সেগুলোকে মেজে রান্নাঘরটাকে ক্লিন করে দাঁত ব্রাশ করে নিচে চলে এসেছি। এসে কটা অনেক কিছু জামা কাপড় না আজকে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। আজকে আর আমি আর কাচবো না, ভাবছি মিঠুকে দিয়েই কাচাবো। ওই জন্য দেখো সার্ফ জলে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়ে ঘরটাকে উঠানটাকে ধুতে চলে এসেছি। আর আজকেও আমি আর মন্দিরে যাব না, তোমাদের দাদাই মন্দিরের কাজ করে একেবারে পুজো করে বেরোবে। তো তারপরে দেখো আমার উঠান ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে ছাদে চলে এসেছি। কটা বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। আর আজকে ছাদে আমাদের গাছ, সাদা ফুল গাছে গাঁদা ফুল, তারপরে তোমার আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল গাছে অনেক ফুল ফুটেছিল। যেহেতু আমি এখন আর মন্দিরে যাব না, ওই জন্য দেখো ফুলগুলোকে তোমাদের দাদাকে দিয়ে আসছে। তোমাদের দাদা ওদিকে মন্দিরের কাজ করতে চলে গেছে স্নান করে। ওই জন্য দেখো ফুলগুলো তোমাদের দাদাকে মন্দিরে দিয়ে আসলাম। দিয়ে এসে দেখো এই ঘরের বাসি বিছনাটা তুলতে চলে এসেছি। আর তোমাদের দাদা জানো তো আগের দিনই বাজার করে রাখে, সবজি বাজার, মাছ বাজার, কিন্তু কালকে আর বাজারটা নিয়ে আসতে পারেনি। ওই জন্য তোমাদের দাদা বলল পুজোটা করে নিয়ে তারপরে বাজার নিয়ে আসবে। ওই জন্য দেখলাম এখন তো রান্না করব না, বাজার আনার পরেই রান্না বান্না করব। ওই জন্য ভাবলাম এই বিছানাটা তুলে নিয়ে বসে না থেকে আদার্স যে কাজগুলো থাকে সেগুলোই করে নিই। ওই জন্য দেখো টিভির পাশের এই রিমোট থাকে যে জায়গাটা, সেই জায়গাটা না ধুলো পড়েছিল, জায়গাগুলো একটু মুছে নিলাম। নিয়ে হঠাৎ করে টিভির পাশটাতে দেখলাম ঝুল হয়েছে, ওই জন্য সেটাকে একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি। তারপরে দেখো রুম খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকে গুছিয়ে নিলাম। এই কাজগুলো করে নিয়ে তোমাদের দাদার পুজো হয়ে গেছিলো। তোমাদের দাদা বাজারে গেছিলো, বাজারে করতে গেছে। ওই জন্য আমি ভাবলাম বসে থেকে কী হবে, রান্নাঘরে এসে আগে ভাতটাকে চাপিয়ে নিই, তাহলে আমার একটা কাজ তা কমে যাবে। তো তারপরে দেখো ভাতটাকে আগে বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর ওদিকে মিঠু চলে এসছে কাজ করতে, মিঠু কাজ করছে। তার মধ্যে দেখো তোমাদের দাদাও বাজার নিয়ে চলে এসছে। বাজার নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে, তারপরে কুমড়োর ফুল, নিম পাতা, বেগুন, রসুন, শসা, ফুলকপি নিয়ে এসছে। আর তোমাদের দাদা বলল কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে করতে, তার সেটাই রান্না করছি। আর কালকের একটু শুক্তো ছিল, সেটা গরম করে নেব। তো তারপরে দেখো মিঠু কটা ভিজিয়েছিলাম না, সেইগুলোই মিঠু কেচে ছাদে মেলে দিয়ে চলে গেছে বাড়িতে। আর এর মধ্যে দেখো আমারও রান্না হয়ে গেছে, ভাত করেছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের তরকারি। আর কালকের একটু শুক্তো রান্না ছিল, সেটা গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে দেখো দুজনে খেয়ে নিয়েছি সকালের খাবার। খেয়ে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। তোমাদের দাদা এই ব্যাগটাতে করে মাছ এনেছিল, তো ওই জন্য এই ব্যাগটাকেও, হলুদ রঙের ব্যাগটাকেও ধুয়ে দিলাম। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাকে পরিষ্কার করে আদার্স যে কাজগুলো থাকে, খাবার টেবিল মোছা, সেগুলোও করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দেখো তোমাদের দাদা খেয়ে দিয়ে উঠে কাজ নিয়ে বসেছে, কাজে যাবে, তার আগে একটু কাজ নিয়ে বসেছে। আর আমিও দেখো একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো দুপুর এখন 2:30 মতন বাজে, তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে, তাই আমি দেখো খেয়ে নিচ্ছি দুপুরবেলার
লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে নিয়ে দেখো বিকেলবেলা যে কাজগুলো করে থাকি, ঘর ঝাড় দেওয়া, জল ভরা, খাবার বোতলে খাবার জল ভরা, তারপরে ছাদের ওপরে জামা কাপড় তোলা, সেগুলোই করে নিচ্ছে। আর কালকে তো আজকে জামা কাপড়, যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জলে, সেগুলো তো মিঠু কেচে দিয়েছে, সেগুলোই তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো আনলাতে মেরে ভাঁজ করে রেখে এই ঘরে চলে এসেছি। এই ঘরের সোফার কভার, সেন্টার টেবিলের কভার, কুশন কভারগুলো লাগাতে। আর কত কাচাকুচি ছিল দেখেছো, আজকে অনেক কাচাকুচি ছিল, প্রায় 2 বালতি 1 গামলার মতো কাচাকুচি ছিল। তো তারপরে দেখো পর্দার কভারগুলোকেও, পর্দাগুলো, জানলার পর্দাগুলোকেও লাগিয়ে দিলাম। এখন যদি না লাগাই না পর্দাগুলো, আর লাগাতে ইচ্ছা করবে না। ওই জন্য দেখো লাগিয়ে নিয়ে এত গরম লাগছিল না, দৌড়ে দৌড়ে কাজ করেছি, তো ওই জন্য দেখো ফ্যান চালিয়ে নিয়েছি। ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসে বসে কালকে রাত্রে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোই খেয়ে নিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।